ভাগ্যে ছিল না তাই হয়নি, ভাগ্যটাই খারাপ, তাই জন্য এত যন্ত্রণাময় কষ্টের জীবন। ভাগ্যের জন্য নিজেকে দোষারোপ করে কষ্ট দেওয়া বন্ধ করে দিন, কারণ আপনার ভাগ্যের রচয়িতা আপনি নিজেই। আপনার ভাগ্য আপনি নিজে হাতেই রচনা করে থাকেন। আপনি যে কাজ করেছেন তার ফলই হলো আপনার ভাগ্য। সুখ লাভের আশায় বা দুঃখ দূর করার জন্য, অথবা দুঃখ যাতে না পেতে হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা সমস্ত কাজ করে থাকি, কিন্তু স্থায়ী সুখ লাভ তাদের ভাগ্যে জোটে না, তাদের দুঃখ দূরও হয় না। আপনি যদি আপনার মন শান্ত করে মনে আনন্দ নিয়ে যে কোনো কাজ করতে পারেন, তাহলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন বুদ্ধি দিলেন, যে বুদ্ধি অবলম্বন করে কাজ করতে পারলে প্রত্যেকটি কাজের মধ্যে মন সবসময় শান্ত এবং স্থির থাকবে। সেই বুদ্ধি হলো, প্রথম, আপনি সবসময় ভাববেন যে আপনাকে কাজ করতেই হবে, কাজ ছাড়া আপনি কখনোই থাকবেন না। দ্বিতীয়, কাজের সুফল ভোগ করার আশা ত্যাগ করে আপনাকে কাজ করতে হবে। তৃতীয়, কোনো সুফল লাভ করার উদ্দেশ্য নিয়ে আপনি কখনোই কোনো কাজ করবেন না। এবং চতুর্থ, আপনাকে সবসময় এই কথা ভাবতে হবে, কাজের ফলই যদি না পেলাম তবে কেন আর বৃথা পরিশ্রম করব। আপনি যদি এরকম চিন্তা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার মনে অপ্রবৃত্তি কখনোই উৎপন্ন হবে না। আপনি সবসময় থাকবেন আনন্দিত, শান্ত। আর আপনি আনন্দ নিয়ে যদি কোনো কাজ করেন, তাহলে আপনার প্রত্যেকটি কাজই হবে সুন্দর। আর আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না, কারণ আপনার কর্মফল কখনোই খারাপ হবে না। ভাগ্য খারাপ হওয়ার দ্বিতীয় এবং প্রধান কারণ হলো নারীর অপমান। এই কথাটি সবসময় মনে রাখবেন, নারী যেমন সৃষ্টির প্রতীক, নারী তেমনি ধ্বংসের প্রতীক। যে গৃহে নারীর অপমান হয়, নারী অবহেলিত হয়, সেই বাড়ি থেকে ভাগ্যলক্ষ্মী চিরকালে বিদায় নেয়। নারীর অপমানই ছিল কারণ যার জন্য রাবণকুল ধ্বংস হয়ে গেল। নারীর অপমানই হলো কারণ যার জন্য কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে দিয়ে বিনাশ হলো অধর্মের। নারীর অপমানে ধ্বংস অবতারিত, নারীর অসম্মানে বিনাশ হবেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার ধর্মপত্নী মা শারদার প্রতি যে সম্মান প্রদর্শন করেছিলেন, তা বর্তমান সময় প্রত্যেকটি দম্পতির কাছে উদাহরণস্বরূপ। আজকের ভিডিওতে তারই কয়েকটি ছোট ছোট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দিব্য দৃষ্টি সম্পন্ন ঠাকুর মাকে সবসময় অত্যন্ত সম্মান এবং সম্ভ্রমের চোখে দেখতেন। মা অন্তরে কোনো আঘাত পেলে বা তার এতটুকু অসম্মান হলে ঠাকুর অস্থির হয়ে পড়তেন, এবং যতক্ষণ না তার সংশোধন হচ্ছে ততক্ষণ তার সেই অস্থিরতা যেত না। এই সম্বন্ধে মা নিজেই পরবর্তী সময় বলেছেন, আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারটাই করতেন, একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে ঠাকুর বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললাম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, ও তুমি? আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করোনি। আমি বললাম, তা বললেই বা। কিন্তু পরের দিন পর্যন্ত নহবতের সামনে এসে ঠাকুর বলছেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, এই ভেবে ভেবেই থেকেছি যে কেন আমি এত রূঢ় কথা তোমাকে বললাম। ঠাকুর মার সম্বন্ধে একদিন বললেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে এত ভালোবাসে। ঠাকুর পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন, হাতে ডায়মন্ড কাটা বালা। সীতার সেই বালা দেখে মাকে সেরকম সোনার বালা ঠাকুর গড়িয়ে দিয়েছিলেন। যোগীন মার কথা থেকে জানা যায়, মা দক্ষিণেশ্বরে সীতা ঠাকুরনের বেশেই থাকতেন। পরনে চওড়া লাল পেরে শাড়ি, সিঁথিতে সিঁদুর, কালো ভরাট মাথায় চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠিহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। মা বলছেন, ঠাকুর কখনো তাকে তুমি ছাড়া তুই বলেনি। মা কিসে ভালো থাকবে সেই কথা চিরকাল ভেবেছেন এবং সেই রকমই কাজ করে গেছেন। ঠাকুরের শেষ অসুখের সময় ঠাকুরের ভক্তেরা তাকে কলকাতায় নিয়ে গেছেন, কিন্তু গোলাপ মা এই ঘটনাটির ভুল ব্যাখ্যা করলেন। গোলাপ মা একদিন যোগীন মাকে বললেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মায়ের উপর রাগ করে কলকাতায় চলে গেছেন। যোগীন মার কাছে এই কথা শুনে মা গাড়ি করে কলকাতায় গিয়ে কাঁদতে কাঁদতে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমার উপর রাগ করে কলকাতায় চলে এসেছো? ঠাকুর শুনে আশ্চর্য হয়ে বললেন, না তো, কে তোমায় এই কথা বলেছে? মা বললেন, গোলাপ বলেছে। ঠাকুর তখন রেগে গিয়ে বললেন, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক সে। মা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। পরে গোলাপ মা ঠাকুরের কাছে আসলে ঠাকুর তাকে বললেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাও। গোলাপ মা তখনই চোখের জল ফেলতে ফেলতে পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে গিয়ে মাকে বললেন, মা, ঠাকুর আমার উপরে ভয়ানক রাগ করেছেন,
আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথাই না বলে শুধু হেসে গোলাপ মায়ের পিঠে একটুখানি হাত বুলিয়ে দিলেন। গোলাপ মায়ের সকল দুঃখ যেন এক মুহূর্তে দূর হয়ে গিয়ে মন শান্ত হয়ে গেল। শ্রদ্ধা জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। শ্রদ্ধা এবং ভক্তি সহ কাজ করলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না। তর্কের দ্বারা কোনো ভালো বস্তু লাভ হয় না। সংশয় আর সন্দেহ থাকলে মন বিক্ষিপ্ত হয়ে যায়। শোক এবং মোহের জন্মই হয় সন্দেহ থাকলে। আপনার জীবনকে যদি আপনি সুন্দর করতে চান, আপনার ভাগ্যকে যদি আপনি ভালো করতে চান, তাহলে সন্দেহ করা ছেড়ে দিন।